আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি আছি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনাদের সাথে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2022-এ আসা সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল কোশ্চেন আমরা আজকে কি করব দেখার চেষ্টা করব। তো আমরা আজকে এই যে আমাদের সৃজনশীল প্রশ্নটা যেই বই থেকে সলভ করতেছি সেই বইটার নাম হচ্ছে আমাদের ইজি রসায়ন বই। আপনাদের এই ইজি রসায়ন বইয়ে আপনাদের রসায়নের প্রত্যেকটি অধ্যায় বাই অধ্যায় আপনাদের টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, নৈর্ভিত্তিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রশ্ন কোনো কোনো একটি প্রশ্ন বুঝতে অসুবিধা হলে আপনারা দেখবেন প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে। আপনারা সেই কিউআর কোডটা স্ক্যান করলেই ওই প্রশ্নের ব্যাখ্যা সহ একটি ক্লাস পেয়ে যাবেন এবং ব্যাখ্যা সহ একটি ক্লাস পেয়ে গেলে কি হবে, আপনি ব্যাখ্যাটা দেখবেন, ব্যাখ্যাটা দেখলে কি হবে, আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর সমস্যা সমাধান হয়ে যাওয়া মানে কি, আমাদের প্রস্তুতিটাও কি হওয়া, একদম সর্বোচ্চ হওয়া। তো আমাদের প্রস্তুতি সর্বোচ্চ হলে কি হবে, আমাদের পরীক্ষার সময় আমাদের কনফিডেন্স থাকবে এবং কনফিডেন্সের সহিত আমরা যদি পরীক্ষা দিতে পারি আমাদের পরীক্ষাটাও কি হবে, অত্যন্ত ভালো হবে। আর পরীক্ষা ভালো হওয়া মানে কি, আমাদের ফলাফলটাও ভালো হওয়া। তো একটা ভালো ফলাফল করার জন্য আপনাদের এখন কি করা দরকার, আপনাদের সবার উচিত একটা ভালো ফলাফল করার জন্য ইজি টেকনিক ইজি রসায়ন যে বইটা, সবাই এই রসায়ন বইটা সংগ্রহ করে ফেলবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শুধু কি ইজি রসায়নই হবে? না, ইজি রসায়ন ব্যতীত আমাদের কাছে আছে ইজি ফিজিক্স, ইজি বায়োলজি, ইজি ম্যাথ, ইজি বাংলা, ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যা যা বিষয় আছে সব বিষয়ের উপরে কি আছে, আমাদের এরকম একটা বই আপনারা পেয়ে যাবেন। তো পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করার জন্য আপনারা আজই চেষ্টা করবেন এই বইগুলো সব সংগ্রহ করার জন্য, ঠিক আছে? আর পরীক্ষায় ভালো ফলাফল হইলে কি, মন থাকবে চাঙ্গা, ঠিক আছে? তো এবার চলেন আমরা আমাদের পড়ায় ফিরে যাই। তো আমাদের যে কোশ্চেনটা ছিল রাজশাহী বোর্ড 2022, এই কোশ্চেনটার দিকে একটু তাকান। উদ্দীপকটা প্রথমে আমরা একটু দেখি। উদ্দীপকটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস আর আমাদের হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে একটা 2x নামে একটা যৌগ উৎপাদন করলো, সেটাও কি গ্যাস। আর আমাদের এখানে ডেল্টা এইচ এর মানটা দেওয়া আছে কি -v, মানে ডেল্টা এইচ এর মান মাইনাস মানে কি, আমরা জানি ডেল্টা এইচ এর মাইনাস মানে কি, ওটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই যে আমাদের এক নম্বর যে বিক্রিয়াটা, এই এক নম্বর বিক্রিয়াটার সম্মুখমুখী বা সামনের দিকের বিক্রিয়াটা হচ্ছে কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি বিপরীত বিক্রিয়াটার কথা বিবেচনা করি, বিপরীত বিক্রিয়াটা হবে কি আমাদের তাপহারী বিক্রিয়া। এরপরে আসেন 2 নম্বর যে উদ্দীপকটা, সেটা একটু দেখেন। এখানে আমাদের কি হচ্ছে, জিঙ্ক আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপাদন করতেছে কি জিঙ্ক সালফাইড এবং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের উদ্দীপকের মূল টপিক, মূল থিম। তো এবার আসেন আমাদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কি আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে প্রতীক কাকে বলে, দ্বিতীয়টা হচ্ছে অ্যান্টাসিড জাতীয় পদার্থ অ্যাসিডিটি কিভাবে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে 1 নং বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। অর্থাৎ 1 নম্বর বিক্রিয়াটায় আমাদের লাসাতেলিয়া নীতিটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আর ঘ নাম্বারটা হচ্ছে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং যে হাইড্রোজেনটা উৎপাদন হয়, এটা যে একটা জারণ বিজারণটা যে যুগপত ঘটে, সেটা আমাদের কি করতে হবে, যুক্তি সহ বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো চলেন প্রথমে আমরা আমাদের ক নাম্বার কোশ্চেনটার উত্তরটা দেখি। ক নাম্বার কোশ্চেনটার উত্তর হচ্ছে প্রতীক কাকে বলে, ঠিক আছে? প্রতীক কাকে বলে, প্রতীকটা হচ্ছে আমরা কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, সেটাকে আমরা কি বলবো, মৌলের প্রতীক বলবো। অর্থাৎ কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপটা, সেটাকে কি বলা হয়, প্রতীক বলা হয়। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, তার প্রতীক বলা হয়, ঠিক আছে? এবার আসেন খ নাম্বার যে কোশ্চেনটা। খ নাম্বার কোশ্চেনটা ছিল আমাদের অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটি কিভাবে নিয়ন্ত্রণ করে, সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো প্রথমে দেখেন, আমাদের মানব শরীরে আমাদের যখন প্রক্রিয়াকরণ শুরু হয় পাকস্থলীতে, তখন আমাদের খাদ্য প্রক্রিয়া করার জন্য পাকস্থলী কি করে, পাকস্থলী আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন করে। তো এটাই বলছে, মানুষের শরীরে বিপাক ক্রিয়ার সময় অনেকের অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদিত হয়। দেখেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদিত হওয়ার কিন্তু একটা সীমা আছে। তো সীমার থেকে বেশি উৎপাদন হইলে তখন সেটাকে কি বলে, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন হয়। তো এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে আসলে আমাদের
পেটে কি হয়, অস্বস্তি অনুভব করি। তো এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য রোগীকে ডাক্তার অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেয়। আর অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে আপনার ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের মিশ্রণ। এই ক্ষারক দুটি কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে রোগীকে অ্যাসিডিটি থেকে মুক্ত দেয় এবং এই নিম্নের বিক্রিয়া দুইটা ঘটায়। তো ম্যাগনেসিয়াম অক্সাইডটা কি করে, আপনার ম্যাগনেসিয়াম অক্সাইডটা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আপনার ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর পানি তৈরি করে, আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর আপনার কি করে, পানি উৎপাদন করে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের খ নাম্বার কোশ্চেনটার ব্যাখ্যা। তো চলেন এবার আমরা আমাদের গ নাম্বার কোশ্চেনটাতে চলে যাই। আমাদের গ নাম্বার কোশ্চেনটা ছিল কি, এক নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপ ও চাপের প্রভাব কি করো, ব্যাখ্যা করো। ঠিক আছে, তো লাসাতেলিয়ার নীতি আমরা জানি, তাপ আর চাপের প্রভাব মানে কি, লাসাতেলিয়ার নীতি। তো দেখেন উদ্দীপকের প্রদত্ত এক নম্বর বিক্রিয়াটা হচ্ছে N2 গ্যাস, 3H2 গ্যাস, 2X গ্যাস, আর ডেল্টা H এর মানটা কি ছিল আমাদের -VE, মানে এটা হচ্ছে আমাদের কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো চলেন এবার আমরা কি করব, এই বিক্রিয়া কি করব, তাপমাত্রার যে প্রভাব সেটা আমরা ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে তাপমাত্রার প্রভাব। তো প্রথমে আমরা বলবো হচ্ছে যে প্রথমে আমাদের যে বিক্রিয়াটা ছিল কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো সুতরাং আমরা যদি এই তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই তাহলে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থাটা কি হবে, বিক্রিয়ার সাম্যাবস্থাটা ডান দিক থেকে বামে সরে যাবে। কারণ এই যে আমাদের যে তাপটা এটা কিন্তু আমাদের এক্স এর সাথে প্লাস অবস্থায় দিতে হবে। ঠিক আছে, তার মানে এই যে আমরা যদি বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে, সাম্যাবস্থাটা ডান দিক থেকে কোন দিকে যাবে, বাম দিকে সরে যাবে। অর্থাৎ আমাদের বিক্রিয়ক ভেঙে আমাদের উৎপাদটা ভেঙে আমাদের বিক্রিয়কে পরিণত হবে। ঠিক আছে, এই দেখেন, আর আমাদের যে এক্সটা ছিল এই এক্সটা হচ্ছে কি, দেখেই বোঝা যাচ্ছে এই এক্সটা হচ্ছে আমাদের NH3। ঠিক আছে, এই এক্সটা হচ্ছে কি আমাদের NH3, দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের NH3টা কি করবে, NH3 এর উৎপাদনটা কি হবে, তাপমাত্রা বাড়ালে NH3 এর উৎপাদনটা হ্রাস পাবে। আবার এবার যদি আমরা তাপমাত্রা কমাই, ঠিক আছে, তাপমাত্রা কমালে আমাদের সাম্যাবস্থাটা কি হবে, তাপমাত্রা কমালে আমাদের সাম্যাবস্থাটা বাম দিক থেকে ডান দিকে আসবে। অর্থাৎ অ্যামোনিয়া বা NH3 এর উৎপাদনটা কি করবে, বাড়িয়ে দিবে। তো এবার আসেন পরবর্তী যেটা আমাদের চাপের তাপ ব্যাখ্যা করতে বলেছে, এবার আসেন চাপে চলে যাই। এবার খেয়াল করেন, আমরা আগে একটু আবার বিক্রিয়াটা দেখি। বিক্রিয়া ছিল N2 + 3H2 = উৎপাদন হচ্ছে কি আমাদের 2NH3। ঠিক আছে, এবার আসেন চাপের প্রভাবে। এবার দেখেন বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এখানে নাইট্রোজেন আছে 1 মোল, হাইড্রোজেন আছে 3 মোল, বিক্রিয়কের মোট মোল সংখ্যা হবে 4 মোল, আর উৎপাদের মোট মোল সংখ্যা হবে 2 মোল। ঠিক আছে, যেহেতু 2 আছে। তো সুতরাং এবার আমরা যদি এই বিক্রিয়া কি করি, চাপ বাড়ালে কি হবে, লাসাতেলিয়ার নীতি অনুযায়ী সাম্যাবস্থাটা কি হবে, বাম দিক থেকে ডান দিকে চলে যাবে। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদনটা বাড়াই দেবে বা NH3 এর উৎপাদন বৃদ্ধি পাবে। আবার আমরা যদি চাপ কমাই তাহলে বিপরীত বিক্রিয়াটা অর্থাৎ আমাদের সাম্যাবস্থাটা কি হবে, ডান দিক থেকে বাম দিকে সরে যাবে। চাপ কমালে কি হবে, সাম্যাবস্থাটা ডান দিক থেকে বাম দিকে সরে যাবে, অর্থাৎ অ্যামোনিয়ার উৎপাদনটা কি করবে, হ্রাস পাবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেনটার ব্যাখ্যা আসেন, সেটা হচ্ছে উদ্দীপকের যে 2 নম্বর বিক্রিয়াটিতে যে জারণ বিজারণ যুগপতভাবে ঘটেছে সেটা কি করতে বলেছে, আমাদের বিশ্লেষণ করতে বলেছে। তো আমাদের উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা কি ছিল, 2 নম্বর বিক্রিয়াটা ছিল যে এই বিক্রিয়াটা জিঙ্ক + H2SO4 হচ্ছে উৎপাদিত হচ্ছে কি জিঙ্ক সালফেট আর H2, অর্থাৎ এই 2 নম্বর বিক্রিয়াটা হচ্ছে আমাদের এই বিক্রিয়াটা উদ্দীপকের। তো দেখেন উদ্দীপকের 2 নম্বর বিক্রিয়াটা যে জারণ বিজারণ বিক্রিয়া, এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। কারণটা কি, এখানে আমাদের জিঙ্কের জারণ মান হচ্ছে 0, এখানে হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে কত, এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, সালফেটের জারণ মান হচ্ছে -2, এখানে আমাদের জিঙ্কের জারণ মান হচ্ছে কি +2, হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে কি হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে এখানে 0। ঠিক আছে, তো খেয়াল করেন এইখানে জিঙ্ক ছিল 0 কিন্তু এখানে জিঙ্ক হয়ে গেছে কি 2, এখানে হাইড্রোজেন ছিল 1 কিন্তু এখানে হয়ে গেছে হাইড্রোজেন 0। তার মানে কি, কখন আমাদের জারণ মান পরিবর্তন হয়, আমাদের জারণ মান তখনই পরিবর্তন হয় যখন আমাদের কি হয়, জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটে, অর্থাৎ যখন আমাদের ইলেকট্রনের আদান প্রদান ঘটে তখনই আমাদের জারণ মান কি হয়, পরিবর্তন হয়। তার মানে উদ্দীপকের এই বিক্রিয়াটা কি হয়েছে, জিঙ্ক পরমাণু 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক
2+ পরিণত হয়েছে, অর্থাৎ জিঙ্কের জারণ ঘটেছে। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি? জারণ, তার মানে জিঙ্কের জারণ ঘটেছে। আবার জিঙ্কের এই ত্যাগকৃত ইলেকট্রন দুইটা কি করেছে, আমাদের যে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন ছিল, এই আয়নগুলো কি করেছে, দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা H+ আয়ন, এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি করেছে, H হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়েছে। অর্থাৎ H+ এর কি যেহেতু গ্রহণ করেছে, তার মানে কি আমাদের এখানে বিজারণ হয়েছে। এবার দেখেন আমাদের যে জারণ বিজারণ বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে, এবার জাস্ট আমরা কি করব, এইভাবে আইডেন্টিফাই করে দেবো। দেখেন আবার বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়া লেখার পরে যে জিঙ্কের যে জারণ হয়েছে, এখানে আমরা জিঙ্কের জারণ বিক্রিয়াটা দেখালাম। আর আর হাইড্রোজেনের যে বিজারণ বিক্রিয়াটা হয়েছে, এখানে আমরা হাইড্রোজেনের এই বিজারণ বিক্রিয়াটা দেখলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, জিঙ্ক আমার ইলেকট্রন ছেড়েছে, জিঙ্ক ইলেকট্রন ছাড়াতেই তো হাইড্রোজেন কি করেছে, ইলেকট্রনটা গ্রহণ করতে পেরেছে। অর্থাৎ জিঙ্ক যদি আমার ইলেকট্রন না ছাড়তো, হাইড্রোজেন কি পারতো ইলেকট্রন গ্রহণ করতে? আবার ইলেকট্রন গ্রহণ করার জন্য যদি হাইড্রোজেন না থাকতো, জিঙ্ক কি ইলেকট্রন ছাড়তো না। তার মানে উদ্দীপকের যে 2 নম্বর বিক্রিয়াটা, সেটাতে কি হয়েছে, জিঙ্ক ইলেকট্রন ছাড়াতে হাইড্রোজেনের ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে। আর যেহেতু ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে, তাই এখানে কি হচ্ছে, আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা কি একই সাথে ঘটেছে। তার মানে আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা কি হবে, আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা হবে একটা যুগপত বিক্রিয়া। ঠিক আছে? তো এরকম এভাবে আমরা কি করব, এই কোশ্চেনগুলোর উত্তরটা আমরা এইভাবে ব্যাখ্যা করব। তো এরকম বেশি বেশি ব্যাখ্যা পেতে, এরকম ব্যাখ্যা দেখতে চাইলে আপনাদের কি করতে হবে, আপনাদের সকলেরই টেক ইজি রসায়ন যে বইটা আছে, সেই বইটা আপনারা সবাই কি করবেন, শীঘ্রই সংগ্রহ করে ফেলবেন এবং আপনাদের পরীক্ষার জন্য যে সর্বোচ্চ প্রস্তুতি সেটা নিশ্চিত করবেন।